নমস্কার বন্ধুরা, আমি ঘরোয়া পদ্ধতিতে যেমনভাবে বিরিয়ানি রান্না করি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। প্রথমে বেরেস্তা করার জন্য পেঁয়াজ কুচি কুচি করে কেটে ওটা বেরেস্তা করে নিলাম এবং তারপরে আলুটাকে ভাজতে বসিয়ে দিয়েছিলাম। ভালো করে ঢেকে আমি ভেজে নিয়েছি। এবারে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম টক দই, হলুদ, গুঁড়ো লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ওটা তেলের মধ্যে দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমরা কিছুক্ষণ রেখে তার মধ্যে দিলাম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে মিক্স করে ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছিলাম। এরপরে আমরা দুধটাকে বানিয়ে নেবো, যেটা ভাতের ওপর থেকে দিতে হবে। দুধের মধ্যে কেওড়া জল, গোলাপ জল দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তো আমাদের মাংসটাও কষানো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবারে আমরা ভাতের লেয়ারটা করব। আমি দুধের মধ্যে একটু যে কষিয়ে নেওয়ার তেলটা থাকে ওটাও দিয়ে দিই। তো দেখো তোমরা ভালা কইরা ঘর বানায়া কয়দিন থাকবো ভাতের লেয়ারটা করে নেব। প্রথমে নিচে ঘি মাখানো আছে, তারপরে রাইস দেওয়া আছে, তারপরে আলুগুলো দেওয়া আছে। এবার মাংসগুলো লেয়ার দিয়ে দেবো। আয়না দিয়া চাইয়া দেখি, আয়না দিয়া চাইয়া দেখি পাকনা চুলা আমার লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নয়া মা, লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নয়া মা। গরম মশলা দিলাম, গোলমরিচ দেবো এটার ওপরে। এই ভাবিয়া হাসন রাজা ঘর দুয়ার না বাঁধে, এবার ওর ওপরে একটা পুরো ভাতের লেয়ার দিয়ে দেবো। এই ভাবিয়া হাসন রাজা ঘর দুয়ার না বাঁধে। এবার যেটা গ্রেভিটা বেঁচেছিল মাংস সেটা দিয়ে দিলাম একদম ওপরে। তারপরে যেটা দুধটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তার লাগিয়া কান্দে লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নয়া মা, লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নয়া মা। বেরেস্তাটা করে রেখেছিলাম, বেরেস্তাটা দিয়ে দিলাম। বাইরে থেকে প্যাকেটে কিনে এনেছিলাম বিরিয়ানির মশলা, সেটা এক প্যাকেট পুরোটা দিয়ে দিলাম। বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এটা আমরা 2 কেজি চাল, 2 কেজি মাংস নিয়েছিলাম, নিয়ে এই বিরিয়ানিটা করেছি। এরপর একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম। এবার ঘরেই আমরা একটা গরম মশলা বানাই, সেটা দিয়ে দিলাম। এরপর ঘি দিয়ে দেবো। এবার আতর দিলাম, এই যে দেখতে পাচ্ছ আতরটা দিয়ে দেবো ওপর থেকে। পুরোটাই দিয়ে দেবো, ছোটো শিশি পুরোটাই লাগবে। এবার এটাকে আমরা ঢেকে দেবো, ঢেকে আমরা আধ ঘন্টা দমে বসিয়ে দেবো। এবার দমে বসানো হয়ে গেল। এটা আমরা ঝাঁকাবো, ঝাঁকিয়ে নামিয়ে নিলাম। দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে। তোমরা একবার ঘরে ট্রাই করে দেখো, খুব সুন্দর হবে, খুব সুন্দর হয়েছিল। এই যে রাইস একদম জুড়জুড়ে। ধন্যবাদ।